হু এবং নিশ্চয়ই তা, এখানে তাই বললাম। কানা, এই যে কানা মানে নরমালি কিন্তু ছিল, কিন্তু এখানে দেখেন এর পরে মুদরি আছে, তার মানে হ্যাবিচুয়াল পাস্টে যাবে। হ্যাঁ, হ্যাবিচুয়াল পাস্টে যাবে। রিজালুম মিনাল জিন মিনাল ইনসি, দেখেন মানুষদের মধ্য থেকে কিছু লোক, কতক লোক। রজুলুন যদি হয় একজন ব্যক্তি, এ পারসন, আর রিজালুন হলে কি হবে, পারসনস, মেন, অনেকজন ব্যক্তি মানে একের অধিক বা দুইয়ের অধিক, এখানে দুইয়ের অধিক বলবো যেহেতু এরাবিকে। তাহলে মানুষদের মধ্য থেকে কিছু লোক ইয়াউজু, আমরা যেমন পড়ি আজা ইয়াউজু, যেমন আমরা বলি আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তাই না? তাহলে ইয়াউজু সে আশ্রয় চায়, ইয়াউজু না তারা আশ্রয় চায়। তাহলে মানুষদের মধ্য থেকে কিছু লোক আশ্রয় চাইতো, কানা আছে এই জন্য বলবো চাইতো। বি রিজালিম মিনাল জিন্নি, জিনদের, জিনদের কিছু লোকের কাছে, বা জিনদের থেকে কতকের কাছে, কতক মানে কিছু, কিছু ব্যক্তি, হ্যাঁ কিছু পার্সনের কাছে তারা আশ্রয় চাইতো, শেল্টার চাইতো, যার ফলে কি হলো, ফাজাদাহুম, তারা বাড়িয়ে দিল তাদেরকে। এই তারা নিয়ে কথা, এখানে মানুষেরা তাদেরকে বাড়িয়ে দিল, হতে পারে রহাকন, তাদের আত্মম্ভরিতা, হ্যাঁ তাদের অহংকার, তাদের গর্ব বাড়িয়ে দিল। পক্ষান্তরে আদারওয়াইজ হতে পারে যে ফাজাদুহুম, তাহলে জিনরা বাড়িয়ে দিল তাদেরকে, রহাকন, তাদের পাপ বাড়িয়ে দিয়েছে। এই অনুবাদটাও আমরা দেখতে পারি যে দুইটা অনুবাদই করা আছে। যেমন এটা হলো 7 নম্বর আয়াত, দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে বলা হচ্ছে যে 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, দেখেন এখানে বলা হচ্ছে যে and verily there were men among mankind who took shelter with the males among the jinn, তাহলে জিনদের মধ্য থেকে কিছু মেলসের কাছে তারা শেল্টার চাইতো, বাট দ্য জিন, জিন ইনক্রিজড দেম, এই যে তাদেরকে বৃদ্ধি করেছিল, কাদেরকে, ম্যানকাইন্ডকে, ইন সিন অ্যান্ড ট্রান্সগ্রেশন, মানে পাপ এবং বাড়াবাড়ি, এটা বৃদ্ধি করেছিল, এটা হলো জিনরা করেছিল। এই অনুবাদটাও হতে পারে। নেক্সট আরেকটা অনুবাদ হতে পারে যে দেখেন এও যে কিছু কিছু মানুষ জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিয়েছিল। আবার এর আগেরটা দেখতে পাচ্ছি আমরা, অহংকার বাড়িয়ে দিয়েছিল। তাহলে দুইটা অনুবাদই হতে পারে। ওকে, ওয়া আন্নাহুম এবং নিশ্চয়ই তারা, জন্নু তারা ধারণা করেছিল, কামা জনান্তুম, একসাথে বলবো, যেমন করে তোমরা ধারণা করো। তাহলে তারা ধারণা করেছিল, কামা যেমন করে, কামা এজ যেমন করে, জনান্তুম তোমরা কি করো, তোমরা ধারণা করো, আন যে, লান কখনো না, নেভার, ইয়া বাস আল্লাহু আল্লাহ কখনো পাঠাবেন না, একটা অনুবাদ। 2 নম্বর হলো আল্লাহ কখনো কি করবেন না, পুনরুত্থান করবেন না। পুনরুত্থান মানে রিজেনারেশন, রিজারেকশন করবেন না, আহাদা কাউকে। তাহলে দুইটা অনুবাদই হতে পারে। এখানে আমরা দুইটা অনুবাদই কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমরা 7 নম্বর আয়াতে যাই, দেখেন এখানে বলা হচ্ছে যে, আগে আমরা এই অনুবাদটা দেখি। এখানে বলা হচ্ছে এন্ড দে থট অ্যাজ ইউ থট, মানে তারা ভেবেছিল, অ্যাজ ইউ থট যেমন করে তোমরা কি করো, থিঙ্কিং করো, ভাবো, দ্যাট আল্লাহ উইল নট সেন্ড এনি মেসেঞ্জার, আল্লাহ কোনো মেসেঞ্জার পাঠাবেন না, টু ম্যানকাইন্ড অর জিন, মানে জিনদের কাছে বা মানুষের কাছে, তারা এটা ভেবেছিল। তাহলে এখানে হচ্ছে সেন্ড, পাঠানো। আরেকটা অনুবাদ আমরা দেখি, আর নিশ্চয়ই তারা ধারণা করেছিল, যেমন তোমরা ধারণা করছো যে আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। দেখেন এখানে পুনরুত্থিত, তার মানে কি দুইটা অনুবাদই হবে। আরেকটা অনুবাদ আমরা দেখি, সহি ইন্টারন্যাশনাল, এখানে বলা হচ্ছে যে and they had thought, তারা ভেবেছিল, as you thought যেমন করে তোমরা ভাবো, that Allah would never send anyone as a messenger, তাহলে আল্লাহ কাউকে সেন্ড করবেন না, পাঠাবেন না as a messenger, মেসেঞ্জার হিসেবে কার কাছে, টু ম্যানকাইন্ড অর জিনকাইন্ড, তা মানুষের কাছে অথবা জিনদের কাছে। তাহলে এখানেও দুইটা অনুবাদ হতে পারে। নেক্সটে আমরা চলে যাই, ও আন্না এবং নিশ্চয়ই আমরা, এই যে আন্না নিশ্চয়ই আমরা, লামাসনা শব্দটা একটু অপরিচিত হলেও ইজি আছে। দেখেন লামাসা ইয়াল মুসু অথবা লামাসা ইয়াল মিসু, এখানে আমরা একটা ট্রান্সলেশন একটা লিখেছি, আমরা এখানে দুইটাই লিখে দিই, তাহলে ইজি হবে যারা এটা দেখবেন।
তাহলে ইয়াল মিসু, দরাবা ইয়াদরিবু এই মডেলে যাবে। তাহলে ইয়াল মুসু হোক অথবা ইয়াল মিসু হোক, এটা মানে টু টাচ করা। লামাস না আমরা টাচ করেছিলাম। আজ সামা আকাশকে মানে কি আমরা আকাশে গিয়েছিলাম। জিনরা বলছে যে আমরা আকাশে গিয়েছিলাম। ফা সুতরাং দেন ওয়াজাদ না আমরা পেয়েছিলাম। ওয়াজাদা ইয়াজিদু এটা পাওয়া, টু ফাইন্ড। ওয়াজাদ না মানে আমরা পেয়েছিলাম। হা তাকে আকাশকে মানে আকাশে গিয়েছি এবং আকাশকে আমরা পেয়েছি। মুলিআত দেখেন পরিপূর্ণ। মুলিআত শব্দটা একেবারে নিউ আমাদের কাছে, এই শব্দটাকে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। দেখেন এটা হলো মিম লাম আলিফ, এই রুট থেকে এসেছে মিম লাম আলিফ। হ্যাঁ, মালা আ এখানে আমরা একটা জবর দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। মালা আ ইহা পরিপূর্ণ হয়েছে। মালা আ ইয়াম লাউ ইহা পরিপূর্ণ হবে। হ্যাঁ, ইয়াম লাউ মালা আ এটাকে যদি আমরা ঘোরায় ধরি হয়ে যাবে কি মুলিয়া। আর সেটাকে যদি আমরা স্ত্রীবাচকে নিয়ে যাই তাহলে হবে মুলিআত, পরিপূর্ণ করা হয়েছে। কেন? আসমান বা আকাশ, হেভেন এই শব্দটা স্ত্রীবাচক। হারাসান মানে হচ্ছে গার্ডস, কিপার, প্রহরী, রক্ষক। শিদাদান কঠোর, কঠিন, শক্ত। তার মানে কঠোর প্রহরী দ্বারা বা কঠোর প্রহরীতে পরিপূর্ণ করা হয়েছে বা পরিপূর্ণ আছে, মানে পরিপূর্ণ আমরা পেয়েছি। তারা বলছে যে পরিপূর্ণ আমরা পেয়েছি। আরো কি পেয়েছি? অশুভবান, এবং পেয়েছি উল্কাপিণ্ড, জ্বলন্ত উল্কাপিণ্ড। হ্যাঁ, যেটা বার্নিং ফ্লেম, উল্কাপিণ্ড পেয়েছি। নেক্সট ওয়ান্না এবং নিশ্চয়ই আমরা কুন্না নাকউদু একসাথে না বললে এটা কখনো মিলবে না। যেমন আমরা বসতাম, হ্যাবিচুয়াল পাস্ট, আগের কাহিনী তারা বলতেছে আমরা বসতাম, জিন্দা বলছে। হ্যাঁ, কআদা ইয়াকুদু এটা হলো বসা। টু সিট যখন এটার পূর্বে কুন্না আছে তখন হবে কি আমরা বসতাম। মিনহা দেখেন তার থেকে মানে কি আকাশের বিভিন্ন জায়গায়। হা যেহেতু আকাশ স্ত্রীবাচক, মিন তার মানে কি সেখানে বসতাম। তার মানে বিভিন্ন মাকইদা ঘাটি, পজিশন, তার মানে বিভিন্ন ঘাটিতে আমরা বসতাম। লিসামই সামিয়া ইয়াসমাউ টু লিসেন শোনা। সামউন মানে এই যে সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনবে, আর সামউন মানে শোনা, শ্রবণ করা। লিসামই মানে শ্রবণের জন্য, ফর হিয়ারিং। তাহলে শ্রবণের জন্য আমরা এই যে মাকইদা ঘাটি সমূহ, আর মিনহা মানে তার কিসের আসমানের বিভিন্ন ঘাটি সমূহে আমরা বসতাম। তবে কথা হলো ফামান ইয়াস্তামি যে শুনে, এই যে বর্তমানে যে শুনে ফেলায়, ইয়াস্তামি এটা কিন্তু সাকিন, স্ট্যাটাস হবে সাকিন, মানটা কন্ডিশন। যে শুনে ফেলে আল আন এখন নাও। ইয়াজিদ এই যে সে পায়, লাহু তার জন্য, ফর হিম সে তার জন্য পায়। কি পায়? এই যে মেহমানদারি পাচ্ছে। শিহাবান রসদান মানে শিহাবান মানে উল্কাপিণ্ড, আর রসদান মানে যেটা প্রস্তুত, রেডি, যেটা রেডি করা আছে, ওয়েটিং এ আছে। তাহলে প্রস্তুতরত উল্কাপিণ্ড সে পাবে, তার মানে তার খবর আছে বর্তমানে। নেক্সট ওয়ান্না এবং নিশ্চয়ই আমরা লা নাদরি আমরা জানি না, জিন্দা বলতেছে আমরা জানি না, জানবো না। আর শারুন কল্যাণকর কি, সরি অকল্যাণকর কি, খারাপ কি, অমঙ্গল কি। উরিদু চাওয়া হয়েছে বিমান ফিল আরদি এই যে জমিনের মধ্যে যারা আছে, মানে কি ফি মানে মধ্যে, ফি মানে উপরে, হ্যাঁ আলা হবে। তার মানে কি জমিন, আমরা জমিনের উপরে আছি, জমিনের মধ্যে যারা আছে, এখানে বি মানে ফর অর্থে আসছে, তাদের জন্য কি অমঙ্গল চাওয়া হয়েছে? আম অথবা নাকি আরদা তিনি চেয়েছেন বিহিম তাদের জন্য বা তাদের প্রতি রব্বুহুম তাদের রব। রসাদা মানে কোনো সৎ পথ, যেটা রাইট ওয়ে। তাহলে জিন্দা বলতেছে যে আমরা জানি না যে পৃথিবীবাসীদের জন্য এটা কি কোনো অমঙ্গল চাওয়া হয়েছে। এই যে নাকি তাদের রব তাদের জন্য কোনো সঠিক পথ চেয়েছেন। তাহলে আরাদা ইউরিদু এটা হলো চাওয়া, তাই না, ইন্টেনশন করা। হ্যাঁ, টু ইন্টেন্ট, আরাদা ইউরিদু হচ্ছে টু ইন্টেন্ট। আর একটা ভার্ব আমরা দেখে নেই, দেখেন দারা ইয়াদ্রি এটা হলো জানা, নরমালি জানা নিজে, টু নো। কিন্তু ইউদ্রি যদি হয় সেটা হবে টু মেক নো, অন্যকে জানানো। তাহলে আজকের মতো আমাদের পড়া থাকবে সূরা জিনের 10 নম্বর আয়াত পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট আমরা পরে থেকে